একটা ভালো সুষ্ঠু ছাত্র শিক্ষক সম্পর্কের মাধ্যমে শিক্ষা পরিবেশ নিশ্চিত করা। তো এই পরিবেশ নিশ্চিত করতে গেলে পাশে অনেকগুলো বিষয় চলে আসে, যেগুলো ছাত্রছাত্রীদের যে মূল লক্ষ্য অর্থাৎ লেখাপড়া বা শিক্ষা অর্জন করা সেটা জড়িত। যেমন আবাসন, তো শিক্ষা পরিবেশের সাথে সাথে এগুলো ঘনিষ্ঠভাবে জড়িত। এখন সেই বিষয়গুলোর মধ্যে আবাসন হচ্ছে আমাদের কাছে সব থেকে একটা বড় চ্যালেঞ্জ। এই যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের থাকার কোনো জায়গা নেই, তো সেই আবাসনের চ্যালেঞ্জটা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়। তবে এর সাথে শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, যেখানে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করবে, সেটা নিশ্চিত করাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা গবেষণাকে গুরুত্ব দিচ্ছি, ইতিমধ্যে আমরা বলেছি, তবে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। আমাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। তারপরেও আবার আমাদের যে রিসার্চ সেল আছে, এটাকে আমরা অবশ্যই সুসজ্জিত এবং আরো সক্ষম করে গড়ে তুলতে চাই। সেই সাথে হয়তো এটা অনেকের চিন্তায় আছে বা হয়তো অনেকে অসচেতন ভাবে করেও যাচ্ছেন। আমরা যেটা করতে চাই সেটা হলো এখানে এখন শিক্ষকদের গবেষণা প্রকল্প বা গবেষণা করার সুযোগ আছে। আমরা এর সাথে ছাত্রদেরকে সেখানে সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছি। কিভাবে আমরা করব? দুভাবে করা যেতে পারে। যারা আমাদের রিসার্চ বেসড স্টুডেন্টস আছে, এমফিল, পিএইচডি, অনেক ক্ষেত্রে মাস্টার্সের, তাদেরকে গবেষণায় এর মাধ্যমে সম্পৃক্ত করা, অথবা এই সমস্ত ছাত্রদেরকে যে সমস্ত শিক্ষক মহোদয়গণ বিভিন্ন গবেষণা প্রকল্প সেখান থেকে লাভ করবেন তার সাথে পাবেন, তার সাথে যাতে ছাত্রছাত্রীরা মিলে কাজ করতে পারে সে বিষয়ে আমরা শিক্ষকদেরকে এটা একটা সমন্বয় সাধন করার জন্য চেষ্টা করছি। তাহলে আমাদের গবেষণা সেল বা কেন্দ্র এটা একটা অর্থবহ হবে বলে আমি বেশি অর্থবহ হবে বলে আমি মনে করি। আন্দোলনের একটা অন্যতম ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। সে জায়গায় আগের যে প্রশাসন ছিল বিশ্ববিদ্যালয়, সেখান থেকে একটা নির্দেশনা প্রতিশ্রুতি ছিল। সে জায়গায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে ছাড়া আপনার চিন্তা ভাবনাটা কি, বা কোন ধরনের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, বা থাকলেও কোন ধরনের ছাত্র রাজনীতি আসলে এখানে চালাবে? অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমি এর আগে কয়েকটা গণমাধ্যমে বক্তব্য রেখেছি, তো আজকেরটা একটু বিশেষভাবে প্রণিধানযোগ্য, কারণ আমি সকালে একটা অনুষ্ঠান ডেমোক্রেসি থিওরি অ্যান্ড প্র্যাকটিস একটা কোর্সে বা একটা প্রোগ্রামে উদ্বোধন করেছি। সেখানে আমি বলেছিলাম যে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অনুশীলন শেখার জায়গা বিশ্ববিদ্যালয়। তো এখানে যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আর গণতান্ত্রিক যে অনুশীলন, সেই অনুশীলন করার ক্ষেত্রটা ছাত্রদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে। যে কারণে আমরা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই না, কিন্তু ছাত্র রাজনীতির কালচারটাকে পরিবর্তন, সংস্কৃতিটাকে পরিবর্তন করতে চাই আমরা। তারা যাতে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করে সেই ক্ষেত্রটা প্রস্তুত করতে চাই, নির্বিঘ্নে করতে পারে, অর্থাৎ নিজের মত প্রকাশ করতে পারে, নিজের মতবাদ প্রচার করতে পারে, অন্যের মতকে ধারণ করার মতো মানসিকতা, গণতান্ত্রিক মানসিকতা অর্জন করতে পারে। বিভিন্ন সময় স্যার আপনার বক্তব্যে যেটা যে বিষয়টা একদম সুন্দরভাবে ফুটে উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, এর মধ্যে আপনি একটা কমিটিও করে দিয়েছেন সমন্বয় করার জন্য। আসলে ছাত্র সংসদের কাঠামোটা কিরকম হবে, আপনারা কতদিন সময় নেবেন বা কবে নির্বাচনটা হবে, এ বিষয়ে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আমরা এই বিষয়টা যত দ্রুত সম্ভব করতে চাই, কিন্তু তারপরেও এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। আমাদের যকসু নীতিমালা ড্রাফট হয়ে গেছে, এটাকে চূড়ান্ত করে যে সমস্ত ভাবে আমাদের অনুমতি নিতে হবে, সেই অনুমতি আমরা নেওয়ার পরে আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে কোনো টাইম ফ্রেম দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমি একটু বলবো যে কথাটি বললাম, যেটা আমরা অত্যন্ত দ্রুত চাই এই কারণে যে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক অনুশীলন এখানে দেখতে চাই। ছাত্ররা যাতে অত্যন্ত উৎসাহ ভরে অংশগ্রহণ করবে, এবং এই যকসু নির্বাচন কিন্তু একটা অন্যতম ক্ষেত্র হতে পারে যেখানে তারা সেই গণতান্ত্রিক অনুশীলনের সুযোগ পায়।
বর্তমান সময়ে যে সমস্ত আইনগুলো হয়েছে বিগত স্বৈরাচার সরকারের আমলে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার ভিন্ন উদ্দেশ্য থাকে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি যখন হয়েছিল 2005 সালে তখনকার সংসদ ছিল প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক সংসদ। সংসদ যখন এই আইনটি করেছে তখন নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে তারা করেছে। তো সেখানে একটা গ্রাউন্ড হয়তো ছিল, সেই আইনের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এখন এখন যদি মনে হয় আমার তো ধরেন প্রভিসি নেই, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চলতে তো কোনো অসুবিধা হয় না। ভেরি মনে হতে পারে যে এটা বোধহয় খুব ইন্টারেস্টিং, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে এই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি না থাকা সত্ত্বেও কিন্তু এটা একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবগুলো আগে আমাদের বিপ্লবোত্তর একাডেমিক পরিবেশটা কন্টিনিউ করেছে, ঠিক না? তো তাহলে ওটা কোনো একাডেমিক এর ফ্যাক্টর না। আমার মনে হয় যে এরকম আমাদের বিশ্ববিদ্যালয় কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, তৎকালীন সরকার একটা নির্দিষ্ট বিষয়কে হয়তো সামনে রেখে করেছে, আমি তো তাদের সঙ্গে কথা বলি। তো প্রয়োজন হলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা প্রভিসি, পরে তারা একাধিক প্রভিসি রিসেন্ট বেশি না। তো আমাদের এখানে নেই, আমাদের এখানে যদি প্রয়োজন মনে হয় তো ভবিষ্যতে হতেই পারে, কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা আমাদেরকে যে স্বাধীনতার স্বাদ দিয়েছে প্রকৃতপক্ষে এই স্বাধীনতাকে তাদেরকেই রোধ, কারণ আমরা এই জেনারেশন হয়তো আর বেশি লোক নেই, যে এখন সামনে নেতা নেত্রী। সুতরাং তাদেরকে অনুরোধ করবো তারা এখন শিক্ষায় মনোনিবেশ করবে, গণতান্ত্রিক অনুশীলনে মনোনিবেশ করবে, করে নিজেদেরকে সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদেরকে গড়ে তোলার জন্যে এখন থেকে নিজেদেরকে গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে তারা সেই নেতৃত্ব দিতে পারে। আমি শিক্ষকদেরকে অনুরোধ করব, শিক্ষকরা ওরকম দলীয় রাজনীতি বা অন্য যে কোনো ধরনের নিজেদের এনগেজমেন্টকে ত্যাগ করে শিক্ষার্থীদের জন্য নিজে শিক্ষাদান এবং গবেষণা এইটাতে কনসেন্ট্রেট করবে। কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমার নির্দেশনা এবং আমাদের একটা পরিচালনাও আছে, যেহেতু আমরা প্রশাসনে আছি সরাসরি, অত্যন্ত স্পষ্ট, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, শিক্ষা বান্ধব সকল পরিবেশ এখানে নিশ্চিত করতে তারা কাজ করবে। এই হলো আপনার